নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব ছানার কালিয়া। তোমরা কিন্তু যে কোনো উপবাসের দিনে বা নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। তৈরি করা কিন্তু একদম সহজ, তাছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমে আমি তৈরি করে নেব একটা মশলা। তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিতে টমেটো। এখানে আমি দুটো টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, আর 2 কড়ের মতন আদা নিয়ে নিয়েছি, 4-5টা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা তোমাদের প্রয়োজন মতো দিও। এবারে এটাকে পেস্ট করে নেব। এই দেখো, এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে এলাচ, একটু দারচিনি, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার ফোড়নটার থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যায়। বন্ধুরা, আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই শুকনো মশলাটা দিয়ে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার জার ধোয়া একটু জল। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। এবার আবারও একটু জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আবার 1 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মশলাটা কষতে কষতে এদিকে আমি ছানাটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। তোমরা কিন্তু দোকান থেকেও ছানা কিনে নিয়ে এসে তৈরি করতে পারো, বা পনির নিয়ে এসেও এভাবে ভেঙে নিয়ে করতে পারো। এবারে আমি ছানাটাকে ভেঙে নেব, কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করবে না, এরকম একটু ডালা ডালা থাকবে, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এই দেখো আমি কিরকম করে ভাঙছি, ঠিক এইরকম। এতক্ষণে মশলাটা কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছানাটা। দিয়ে দিচ্ছি ছানাটা, দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। চিনিটা আমি 1 চামচে ভর্তি করেই দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। আর যেহেতু ছানার কালিয়া, সেই জন্য একটু মিষ্টি স্বাদ আসলে ভালো লাগবে। এবারে আমি এটা দিয়েও একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু তোমরা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে ভালো খাবে, ভালো লাগে খেতে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখো, খেয়ে বুঝবে যে রেসিপিটা কীরকম ছিল। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেয়ে কীরকম লেগেছিল তোমাদের। ছানাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ জল। রেসিপিটা যেহেতু একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি বেশি জল দিলাম না, আমি চায়ের কাপের 1 কাপ দিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। 1 মুঠো আমি কাজু নিয়েছি, 1 মুঠো কিশমিশ নিয়েছি। এবার কাজু কিশমিশটাও ভালো করে মিশিয়ে দেব। এবার বয়েল হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 2 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো কত সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু আমার 5 মিনিটে কমপ্লিট। তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য পারফেক্ট। খুব সুস্বাদু রেসিপি, ফটাফট 5 মিনিটে রান্না করো আর 4টে পরোটা তৈরি করে খেতে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল দারুণ সুস্বাদু একটা খাবার। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু বাটার। তোমরা ঘি দিতেও পারো, বাটার বা ঘি যে কোনো কিছুই নিরামিষ তরকারিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম।
2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে মাখনটা তরকারির মধ্যে ভালো করে মিলে যায়। এই দেখো বন্ধুরা, 2 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো রান্না একদম রেডি। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ছানার কালিয়া ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।